الحمد لله اصطفى والصلاة والسلام على رسوله المصطفى أما بعد অধ্যকার 50 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অন্তরের স্নেহধন্য ছাত্রবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের যিনি সভাপতি হয়েছেন তিনি আমার পূর্বে যারা কথা বলেছেন সকলেরই উস্তাদ এবং তিনি যে আমারও উস্তাদ এটা হয়তো অনেকে জানেন না। আমি ওনার কাছে বহুদিন পড়েছি। আমি ময়মনসিংহ জামিয়া আশরাফিয়া, ময়মনসিংহ গৌরীপুর এক মাদ্রাসায়, নান্দাইল উপজেলায় এক মাদ্রাসায়, উনি যেখানে গেছেন সেখানেই তিনি আমাকে সাথে নিয়ে গেছেন। ছোটকাল থেকেই তিনি আমাকে সঙ্গে রাখছেন। শেষবারে উনি আমাকে ডাকছেন, আমি ওনার খেদমতেই আসছিলাম। এই দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী হাফিজিয়া মাদ্রাসার খেদমত করার জন্য আল্লাহ পাক আমাকে এখানে 1990 সালের মে মাসের 12 তারিখে আল্লাহ পাক এখানে আমাকে আনছিলেন। তারপরে 2024 সালের 31শে জুলাই আমি এখান থেকে বিদায় নিয়ে যাই। আসলে আমার আগে অনেক কথাই হয়েছে, অনেক সুন্দর কথা হয়েছে। 2-4টি কথা বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। হয়তো কথাগুলি সুন্দরকে আমি বলতে পারবো না, এই জন্যই যে আমি স্বাভাবিক অবস্থায় একটু বদমেজাজ ছিলাম। আমার মেজাজ একটু কড়া ছিল। আসলে আমি আজকে দুঃখের সঙ্গে নয়, আনন্দের সঙ্গেই বলতে হয় যে এই দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা যেখানে ছিল, আপনারা জানেন যে এই মাদ্রাসার যে ছাত্র শিক্ষক একটু প্রস্রাব করবে এই জায়গাটা এই মাদ্রাসা ছিল না। নিজস্ব এমন কোনো জায়গা ছিল না। আল্লাহ পাকের মেহেরবানিতে এই মাদ্রাসার সুনামধন্য কমিটি এবং আপনারা যারা আছেন সকলেই মিলে এই মাদ্রাসার জন্য সকলের প্রচেষ্টায় দোয়ায় আল্লাহ পাক যথেষ্ট অগ্রগতি করেছেন। মাদ্রাসা জমির ব্যবস্থা করেছেন, ছাত্রদের টাকার ব্যবস্থা করেছেন, আর অন্য দিকে আল্লাহ পাক অনেক সুবিধা দিয়েছেন। অন্যদিকে ছাত্রদের সঙ্গে যে একটা বিষয়, অনেক উস্তাদ আছেন ছাত্রদের সঙ্গে সুন্দর ব্যবহার, ভালো কথা, আকর্ষণীয় কথা, অনেক ধরনের কথাই অনেকে বলে থাকেন। কিন্তু আমি ছাত্রদের সঙ্গে যে কঠোর আচরণ করেছি, যে অবস্থা আমি চলেছি, সেটা আসলে দুঃখজনক বিষয়। কিন্তু নিজের কোনো স্বার্থে নয়, একজন ছাত্র প্রতিষ্ঠিত হোক, একজন ছাত্র অগ্রগতি বাড়ুক, একজন ছাত্র পড়াশোনা সুন্দর হোক, মূলত উদ্দেশ্য এইটাই ছিল। কিন্তু আমি আমার এই কঠোর আচরণের জন্য আজকে সবার কাছে আমি 2 হাত দূর করে ক্ষমা চাচ্ছি। মেহরবানি করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তো যাই হোক, আজকের এই সভার যিনি সভাপতি
তিনি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আমার বাবর। ওনার সঙ্গে আল্লাহ পাক আমাকে প্রায় 36 বছর খেদমত করার সুযোগ দিচ্ছেন। এখানে দেওয়ানগঞ্জ আল্লাহ পাক 33 বছর 3 মাস ওনারই পেছনে খেদমত করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ওনার কাছ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছি। আমি একটু অসুস্থ হয়েছিলাম, অনেকদিন চেষ্টা করার পরে উনি আমাকে বিদায় দিয়েছেন। উনি হয়তো প্রকাশ করেন নাই, উনি আমাকে বিদায় দিতে হবে এরকম ধারণা ছিল না। আমি ওনার কাছ থেকে সরে যাই এরকম অবস্থান ওনার ছিল না। ওনার বিশ্বাস ছিল সে আমার কাছে থাকবে, কিন্তু আমি পারলাম না। ওনার খেদমতে আমি থাকতে পারলাম না। ওনার কথা, ওনার আচরণ আমি যা দেখেছি, ছাত্র জীবন থেকে শুরু করে খেদমত জীবন পর্যন্ত যতটুকু আচরণ আমি দেখেছি, আমার মনে হয় আমার চেয়ে বেশি দেখছেন এরকম মানুষ এখানে নাই। ওনার সম্বন্ধে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, ওনার গুণগান আমি বলে শেষ করতে পারবো না।